আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেল আই কৃষি সংবাদ। সাথে আছি আমি আনিকা জাহিন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ঝালকাঠিতে জলাবদ্ধতায় বীজতলা পচে রোপা আমন বীজের চরম সংকট দেখা দিয়েছে। লক্ষ্যমাত্রার প্রায় 40,000 হেক্টর জমিতে এখনও রোপণ করা সম্ভব হয়নি। জেলার অনেক জমি অনাবাদি থেকে যাওয়ার আশঙ্কা করছেন চাষি। ঝালকাঠি থেকে মানিক রায়ের তথ্যচিত্রে আল মুকসিদের রিপোর্ট। জেলায় চলতি আমন মৌসুমে মাত্র 6,000 হেক্টর জমিতে আমন রোপণ করা হয়েছে। তবে এখনও 40,770 হেক্টর জমিতে রোপা আমনের বীজতলা রোপণ করা সম্ভব হয়নি বলছেন কৃষক। বীজতলা তো শেষ হয়ে গেছে, এবার এখন যদি সরকার যদি কিছু দিতে এলে তো ভালো হইতে, এখন বীজ মিলিয়ন যায় না। 5,000 টাকা এক কাটা বীজের দাম 5,000 টাকা। এই কিনলে কি আমাকে সম্ভব রোয়া? তারপরে এবার যে লোক রুইছি রোয়া পরে এখন যে ধান হইবে বেশ সুবিধাজনক না। ধান ফান তো লাগাইছে এবছর ধান ফানের অবস্থা তেমন একটা সুবিধা না, পানি কেজির চাপে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের এখন যদি সহযোগিতা করা হয় তাহলে আমাদের একটু সুবিধা হয়। টানা বৃষ্টি ও পানি বৃদ্ধির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে অধিকাংশ বীজতলাই পচে গেছে। কিছু কিছু জায়গায় যেখানে আমাদের বীজতলা পানিতে সমস্যা হয়েছে সেখানে আমরা ওই বীজতলাগুলো দিয়ে আমরা আশা করছি আমাদের যে আমনের লক্ষ্যমাত্রাটা আমরা পূরণ করতে পারবো। জেলায় চলতি আমন মৌসুমে 46,770 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা কৃষি বিভাগ। আল মুকসিদ, চ্যানেল আই। পাট আবাদের প্রথম দিকে ভরা মৌসুমে বৃষ্টির ঘাটতি থাকায় এবার নড়াইলের পাট চাষিরা চরম বিপাকে পড়েছেন। পাটের ফলন বিপর্যয়ে দিশেহারা তারা। তবে শেষের দিকে বৃষ্টিপাত হওয়ায় পাট জাগ দিতে তেমন বেগ পোহাতে হয়নি চাষিদের। নড়াইল প্রতিনিধি নন্দিতা বোসের রিপোর্ট। ভরা মৌসুমে বৃষ্টির ঘাটতি থাকায় প্রথম দিকে পাটের সেচ দিলেও পাট পরিপক্ক হওয়ার আগেই অতিবৃষ্টির কারণে অনেক ক্ষেতে পাটের গোড়া পচে ক্ষতিগ্রস্ত হয়। একদিকে বীজ, সেচ, সার, ডিজেলের মূল্য বৃদ্ধি, অন্যদিকে পোকামাকড়ের আক্রমণ, সব মিলিয়ে এবার পাটের ফলনে বিপর্যয় বলছেন চাষিরা। পাটের জমিতে বর্ষা হয়ে গেছে, যার জন্যই পাট ভালোই। বৈশাখ মাসে বৃষ্টি শুরু হয়েছে আর এক আধারে বৃষ্টি আছে, জাস্ট হাঁটু সমান মাথা সমান হয়েছে, ওই পাটের পয়সা নষ্ট হয়ে গেছে। আর একটা জনের দাম 500 টাকা। 1 বিঘা বুঝ জন কাটে আইসি, পাট কাটতে লাগিয়েছে 12টা জন, ভতি লাগিয়েছে 6টা জন, 18টা জনের দাম কত? তারপর তো চাষ, বেসন, সারের দাম বেশি, কৃষির দাম বেশি, বইনে আর কোনো পড়তা হচ্ছে না। 4,500 5,000 টাকা বেচতে পারে, যা কোঠে কৃষক বাঁচে, নাই তো বাঁচতে পারে না। 81% পাট কর্তন প্রায় শেষের দিকে, আর বাজার মূল্য ভালো থাকায় আশানুরূপ দাম পাবে চাষিরা বলে মনে করেন কৃষি বিভাগ। পাটের দাম এবছর গত বছরের তুলনায় বেড়েছে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে পাটের আঁশের মান যাতে সুন্দর করে চাষিরা ঘরে তুলতে পারে, আর পাটের মান ভালো হলে অবশ্যই সেটা 4,000 টাকার উপরে মন প্রতি পাট বিক্রয়ের ব্যবস্থা করা। কৃষি বিপণন অধিদপ্তর সম্মিলিতভাবে এই কাজগুলো করলে কৃষক অবশ্যই পাটের দাম ভালো পাবে। এবছর জেলায় পাটের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 23,900 হেক্টর, আর উৎপাদন হয়েছে 23,498 হেক্টর জমিতে। নড়াইল থেকে নন্দিতা বোস, চ্যানেল আই। মেহেরপুর সদর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে 2025-26 অর্থ বছরের খরিফ 2 মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খায়রুল ইসলাম। পর্যায়ক্রমে সদর উপজেলার বিভিন্ন গ্রামের 600 কৃষকদের মাঝে বিনামূল্যে 5 কেজি করে মাসকলাই বীজ, 10 কেজি করে ডিএপি সার এবং 5 কেজি করে এমওপি সার দেওয়া হবে বলে জানিয়েছে কৃষি অফিস। দর্শক, এই ছিল এখনকার মতো চ্যানেল আই কৃষি সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।